আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا قام أحدكم يصلي فإنه يناجي ربه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় মেহেরবানি এবং অনেক বড় ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তৌফিকে আমরা আমাদের ফরজি আইন ইলম কোর্সের 25 নাম্বার দার্স শুরু করতে পেরেছি। আমাদের আলোচনা চলছে আহকামুস সালাত থেকে। সলাতের ওয়াজিব সমূহ নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিছু ওয়াজিব সম্পর্কে আমরা আলোচনা করেছি, আরো কিছু ওয়াজিব সম্পর্কে আমাদের আলোচনা বাকি আছে। তো আমরা যতটুকু আলোচনা করেছি সেটি হচ্ছে সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়া এবং সাথে অন্য সূরা যোগ করা, সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া, যেখানে আস্তে পড়া দরকার সেখানে আস্তে পড়া, যেখানে শব্দ করে পড়া দরকার সেখানে শব্দ করে পড়া, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এর সাথে আরেকটা বিষয় আমরা মাঝখানে একটা দার্স আমরা নিয়েছিলাম, আত-তুমানিনা, মানে নামাজের মধ্যে স্থিরতার উপরে। তো তো ওই দিন সোশ্যাল মিডিয়ার কিছু কিছু গোলযোগের কারণে দাসটি বন্ধ হয়ে যায়, আমরা এটি পূর্ণ করতে পারিনি। সেই হিসাবে সেই দাসটি আবার নেওয়া হচ্ছে আজকে। তো যতটুকু আলোচনা আমাদের হয়েছে সালাতের ওয়াজিবাত সম্পর্কে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে আত-তুমানিনা। মানে স্থিরতা, ধীর স্থির হয়ে সালাত আদায় করা। প্রতিটা রুকন সালাতের ধীর স্থিরতার সাথে আদায় করা, এটিকে তা'দীলুল আরকান বলা হয়। তা'দীলুল আরকান মানে আরকানগুলো আদায় করার সময় ভারসাম্য রক্ষা করে করা আর কি, ভারসাম্যপূর্ণ হওয়া। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ
এই উভয়জনের মত হলো যে তামানিনা যেটা ধীর স্থিরতা যেটা সালাতের মধ্যে এটা ওয়াজিব। এই ধীর স্থিরতার বিষয়টা এটিকে ফরজও বলেছেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। তিনি বলছেন এটা ফরজ। ইমাম শাফি রহিমাহুল্লাহ ফরজই বলেন। তাহলে বোঝা গেল যে এটার গুরুত্ব অনেক বেশি। আমাদের মাযহাবের ফতোয়া হচ্ছে এ রায়ের উপরে যে ওয়াজিব। যেহেতু যেহেতু ইমামদের কেউ কেউ এটিকে ফরজও বলেছেন, তাহলে বোঝা গেল এর গুরুত্ব অনেক বেশি। কোন অবস্থাতেই যেন ওয়াজিব এটা যেন বাদ না পড়ে। আবু ইউসুফ রহিমাহুল্লাহ বলেন যে এক তাসবিহ পরিমাণ দেরি করাটা ওয়াজিব। সরি, আবু ইউসুফ রহিমাহুল্লাহ বলেন যে এক তাসবিহ পরিমাণ দেরি করাটা ফরজ। তার মানে এইরকম দেরি না করলে তাদের নিকট সালাত হবেই না। কিন্তু ইমাম ওয়াহবী রহিমাহুল্লাহ এবং মুহাম্মদ রহিমাহুল্লাহর মতে এটা ওয়াজিব। এ তুমানিনা ধীর স্থিরতা এটা যদি না থাকে তাহলে ওয়াজিব তরক হবে। তাড়াহুড়ো করে যে কেউ সালাত আদায় করে ওয়াজিব তরক হবে। ইচ্ছাকৃত যদি সে তাড়াহুড়া করে সালাত আদায় করতে গিয়ে এই ধীর স্থিরতা এটা যদি সে বাদ দেয় তো সে গুনাহগার হবে। আর সে অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় তাহলে ওয়াজিব তরক হবে অনিচ্ছাকৃত কাজে, তখন সেজদে সাহু দিতে হবে। এটার ব্যাপারে আসলে দলিল হচ্ছে যে ওই এক বেদুইন ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সালাত পুনরায় আদায় করতে বলেছিলেন সে হাদিস। মানে বিভিন্ন রুকনগুলোতে এক তাসবিহ পরিমাণ দেরি করার বিষয়টা, রুকুতে এক তাসবিহ পরিমাণ দেরি করা, রুকু থেকে সোজা দাঁড়ানো এক তাসবিহ পরিমাণ, দুই সিজদা প্রতি সিজদাতেই এক তাসবিহ পরিমাণ বসা, দুই সিজদার মাঝখানে সরি প্রতি সিজদাতে এক তাসবিহ পরিমাণ দেরি করা, এরপর হলো দুই সিজদার মাঝখানে সোজা হয়ে স্থির হয়ে বসা এক তাসবিহ পরিমাণ। তো এইভাবে আদায় করা পুরো সলাৎ, এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা কেউ তারা ওয়াজিব বলেছেন এবং হানাফি মাযহাবের মুফতাবিহি কওল এটা যে এটা ওয়াজিব। এক হাদিসে আসলে এসেছে এটা বিষয়টা, আরবি মানে বেদুইন ব্যক্তি সে মসজিদে এসেছে এবং সে তাড়াহুড়া করে সালাত আদায় করেছে। তো আল্লাহ রাসূল যখন দেখলেন আল্লাহ রাসূল বললেন যে কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি আবার সালাত আদায় করো। সেভাবে তিনবার করলো। প্রতিবারই আল্লাহ রাসূল কি কথা বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এরপর সে বলে ইয়া রাসূলুল্লাহ লাম আস্তাতি গায়রা যালিক ফাআল্লিমনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এর চাইতে উত্তম ভাবে সালাত আদায় করতে পারি না, কাজে আপনি আমাকে শেখান। এরপর আল্লাহ রাসূল তাকে এখন বললেন ইদা আরাদতা সলাতা ফাতাতাহহার কামা আমারাকা আল্লাহু তাআলা ওয়াস্তাকবিল ওয়াস্তাকবিল কিবলাতা ওয়াকুল আল্লাহু আকবার ওয়াকরা মা মাআকা মিনাল কুরআন সুম্মা রকা হাত্তা ইয়াতমাইন্না কুল্লু আযবিন মিনকা সুম্মা ইরফা রাসাক হাত্তা তাস্তাকিমা কাইমা। এই হাদিস
এই হাদিস কিন্তু অনেকেই একদম বলতে গেলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিরমিজি রাহিমাহুল্লাহ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ সব জায়গায় এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী, বর্ণনাকারী। তো আল্লাহ রাসূল তাকে প্রতিবারই বলেছেন, জি জি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি দাঁড়াও, কুম ফাসাল্লি, আবার সালাত আদায় করো। ফাইন্নাকা, কেন নিশ্চয়ই তুমি, লাম তুসাল্লি, সালাত আদায় করনি। তো এই যে সে তাড়াহুড়া করে সালাত আদায় করলো, আল্লাহ রাসূল তার সালাত হওয়াটাকেও অস্বীকার করে দিলেন। রাসূল বললেন তুমি সালাত আদায় করনি। তো যেহেতু আল্লাহ রাসূল বলেই দিলেন যে সালাত আদায় করনি, এই জন্যেই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা ফরজ করেন যে আল্লাহ রাসূল বলে দিলেন যে তুমি আবার পড়ো, ইয়াদা করতে বললেন এবং বলে দিলেন যে তোমার তোমার তুমি সালাত পড়নি, এই কথা বললেন। তো এই জন্য তারা কি বলেন, তারা এটাকে ফরজ বলেন। মানে রসুল ইয়াদা করতে বলেছেন, আবার পড়তে বলেছেন, তার মানে তো সালাত হয়নি, ফাসাদ হয়ে গেছে, ভেঙে গেছে। এই জন্যই কি করতে বলেছেন, আবার আদায় করতে বলেছেন। এবং কোনো একটা সলাদ বা আমাল এটা ফাসাদ হয়ে যায়, ভেঙে যায় কখন, যখন এটা রুকন বাদ পড়ে, ফরজ বাদ পড়ে, এখানে তারা ফরজ বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, কেবল রুকু এবং সিজদা করার কথা বলেছেন। রুকু সিজদা তো আদায় হয়েই যাচ্ছে। তো এই কারণে তারা বললেন যে মানে এটা তো ফরজ নয়, তবে যেহেতু আল্লাহ রাসূল তাকে আদায় করতে বলেছেন পুনরায় এবং সালাত পড়ানি বলেছেন, মানে যেহেতু সে এটা পরিপূর্ণ হয়নি, এই জন্য না পড়ার মতোই। এই জন্য রাসূল তাকে কি করেছেন, পুনরায় পড়তে বলেছেন এবং পড়ানি বলেছেন। কিন্তু সে যখন আদায় করছিল অসম্পূর্ণভাবে, তখন তো আল্লাহ রাসূল তাকে মাঝখানে থামিয়ে দেননি। তো যদি একদম নাই হতো তো মাঝখানে থামিয়ে দেওয়াই তো ভালো ছিল, কারণ এরকম একটা অহেতুক কাজ করার তো কোনো অর্থ হয় না, যেটা হচ্ছেই না। এবং আরো কিছু এখানে উসুল ফিকহের বিষয় আছে, এগুলো আমাদের এত বিস্তারিত বোঝার দরকার নাই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যেখানে, তাহলে ইমামদের মধ্যে ইজতিহাদগত ইখতিলাফ, কেউ ফরজ বলেন কেউ ওয়াজিব বলেন, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি, এটা আমাদের বোঝা দরকার। এবং কেউ ফরজও বলেন, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি, এটা আমাদের উপলব্ধি করা দরকার। এবং আমাদের কোনো অবস্থাতে যেন তাড়াহুড়া করে এইভাবে সালাত আদায় না হয়, যেন আমরা ধীর স্থির ভাবেই সালাত আদায় করি। তাহলে তাকে কি বললেন, আল্লাহ তাকে বললেন যে সুম্মারকা হাত্তা ইয়াতমাইন্না কুল্লু আজবিন মিনকা, অথবা তুমি রুকু করো যখন এই রুকুতে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে যায়। সুম্মা রফা রাসাক, অথবা তুমি তোমার মাথা উঠাও, হাত্তা তাস্তাকিমা কাইমা, যেন তুমি সোজা হয়ে দাঁড়িয়ে যাও। এবং আল্লাহ রাসূল তাকে বলেছেন যে তুমি তোমার পুরো সলাতে তুমি এভাবে আদায় করো, এভাবে বলেছেন। এইভাবে যখন তুমি আদায় করবে তো তোমার সলাত পূর্ণ হয়ে যাবে।
তাহলে বোঝা গেল যে এখানে প্রতিটা রুকুনের মধ্যে আমাদেরকে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। তো এখানে যেটা আমাদের ভুল সাধারণত হয়, যেমন রুকু রুকু থেকে ওঠার পর তো অনেকে কি করে দুইটা কাজ করে, কেবল উঠে সাথে সাথে আবার সিজদায় চলে যায়। রুকু থেকে উঠে, রুকু থেকে ওঠাটা একটা কাজ, এবার আবার সিজদায় যাওয়া আরেকটা কাজ, দুইটা কাজ হলো। মানে বাস্তবিক এখানে কাজ হলো কি, রুকু থেকে উঠা এটা একটা কাজ, এবার সোজা হয়ে দাঁড়ানো এটা আরেকটা কাজ, এবার আবার সিজদায় যাওয়া এটা আরেকটা কাজ। এই মাঝখানে এই কাজটা বাদ করে যায় অনেকে। তো এটি খেয়াল করা যেন মাঝখানে যে সোজা হয়ে দাঁড়ানো আছে এটা যেন হয়। একইভাবে দুই সিজদার মাঝখানে এই ভুলটা হয়। প্রথম সিজদা থেকে উঠলো, এরপরে সোজা হয়ে বসা, এবার আবার সিজদায় যাওয়া। প্রথম সিজদা থেকে উঠলো একটা কাজ, সোজা হয়ে বসলো আরেকটা কাজ, আবার সিজদায় গেল আরেকটা কাজ। তো অনেকেরই বসাটা বাদ করে যায়, মানে উঠে আর চলে যায়। এরকম না, প্রথম সিজদা দিয়ে থেকে ওঠা হবে, এবার সোজা হয়ে বসতে হবে, আবার সিজদায় যাওয়া হবে। তাহলে তিনটা কাজ যখন পূর্ণ হবে তখনই তার কি আদায় হবে, এ ওয়াজিব আদায় হবে। একইভাবে সিজদা দিয়ে সাথে সাথে মানে মুরগির ঠুকর মারার মতো করবে না। সিজদা দিল, স্থির ভাবে সিজদা করলো, এরপরে মাথা তুললো, রুকুতে গেল, ধীর স্থির ভাবে এক তাসবিহ পরিমাণ অবস্থান করলো, এরপরে আবার মাথা তুললো। মানে এই অবস্থান করাটা এক তাসবিহ পরিমাণ, এটা ওয়াজিব। রুকু তাসবিহ গুলো যদি পড়া হয় স্বাভাবিকভাবে এক তাসবিহ চেয়ে তারও তো বেশি সময় থাকা হবে। সোজা হয়ে দাঁড়িয়ে যদি রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা আলাকাল হামদ বলা হয় তাহলে এক তাসবিহ পর্যন্ত দেরি হবেই। স্বাভাবিকভাবে এভাবে এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করা। তাহলে এটা একটা ওয়াজিব গেল, যে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। এরপরে যে ওয়াজিব এটা হলো যে 4 রাকাত বা 3 রাকাত, 3 বা 4 রাকাত যদি সালাত হয়, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পর বৈঠক করা, যেটাকে মধ্যবর্তী বৈঠক বলা হয়। এই বৈঠকটা ওয়াজিব। যে সালাত হয় 2 রাকাত বিশিষ্ট, অথবা যদি হয় সালাত যদি হয় 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট, তাই 2 রাকাত পরে সে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ে তার সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সালাত আদায় করেছেন। সারা জীবন 3 রাকাত বিশিষ্ট সালাতে অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পরে, 2 রাকাত হয়ে যাওয়ার পরে সিজদা থেকে বসেছেন। তাহলে বোঝা গেল যে এটা ওয়াজিব, যেটা সারা জীবন রাসূল কি করেছেন, এটার উপরে ইহতিমাম করেছেন। আবার আরেকবার এমন হয়ে গিয়েছে আল্লাহ রাসূল কি করেছেন, যে হঠাৎ হয়তো ভুলে 2 রাকাতের পরে না বসে উঠে দাঁড়িয়ে গিয়েছেন। এবার লোকজন লোকমা দিয়েছে, তো তিনি আবার ফিরে যাননি। যদি আবার ফিরে যেতেন এটা আদায় করার জন্য, তাহলে বোঝা যেত এটা গুরুত্ব অনেক বেশি। যদি ফিরে যাননি তাহলে বোঝা গেল এটা ফরজ নয়, ফরজ হলে তো অবশ্যই ফিরে যেতেন, কারণ রুকন মিস হলে তো সালাত হবে না। আর ফিরে যাননি তাহলে বোঝা গেল সারা জীবন যেহেতু এটার উপর আমল করেছেন, কখনো বাদ দেননি, সেই হিসেবে এটা ওয়াজিব। আর একবার ভুলে দাঁড়িয়ে গিয়েছেন, লোকমা দেওয়ার পরে আবার ফিরে যাননি, তাহলে বোঝা গেল এটা ফরজ নয়। তাহলে এই যে মধ্যবর্তী বৈঠক যেটা, এটা ওয়াজিব।
এবং এরপরে যে তার একটা ওয়াজিব হলো, সেটা এই দুই বৈঠক, একটা হলো মধ্যবর্তী বৈঠক, একটা হলো শেষ বৈঠক, উভয় বৈঠকে তাশাহুদ পড়া, না তাহিয়াতু পড়া, উভয় বৈঠকেই তাশাহুদ পড়া, এটা আরেকটা ওয়াজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিওয়ায়াত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ان محمدا صلى الله عليه وسلم قال اذا قعدتم في كل ركعتين فقولوا التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তাশাহুদ, এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাশাহুদ বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের কাছ থেকে, মানে আল্লাহর রাসূল তাকে এভাবেই শিখিয়েছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে তাশাহুদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসটি সবচেয়ে সহিহ। এবং অন্য জায়গায় এই হাদিসে এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال علمني رسول الله صلى الله عليه وسلم التشهد في وسط الصلاة وفي آخرها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া সালাতের মাঝখানে এবং সালাতের শেষে, মানে দুই রাকাত পরে যে বসা হয় সেই বৈঠকে, এবং শেষে মানে শেষ বৈঠক। قال ثم إن كان في وسط الصلاة نهض حين يفرغ من تشهده وإن كان في آخرها دعا بعد تشهده بما شاء الله। তিনি বলেন যে যদি সালাতের মধ্যবর্তী অবস্থা হয় তাহলে তাশাহুদ পড়া থেকে ফারিগ হয়ে সে দাঁড়িয়ে যাবে, আর যদি সে শেষ বৈঠক হয় তাহলে তাশাহুদ পড়ার পরে দোয়া করবে, যেভাবে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, দরুদ শরীফ পড়ি, সেভাবে। তাহলে তাশাহুদ পড়া এটা দুই বৈঠকেই আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাশাহুদ পড়েছেন এবং সারা জীবনে দুই রাকাত পরে বসেছেন, চাই 3 রাকাত বিশিষ্ট সালাত হোক, চাই 4 রাকাত বিশিষ্ট সালাত হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পরে বসতেন। এবং শেষ বৈঠক যদি হয় তাহলে তাশাহুদের সাথে দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা এগুলো পড়া। বাকি ওয়াজিব হলো দুই বৈঠকেই তাশাহুদ পড়া। তাহলে এটা আরেকটা ওয়াজিব হলো। তাহলে আজকে আমরা 3টা বিষয় আলোচনা করলাম। এক হলো আত-তুমানিনা, মানে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা, এটা ওয়াজিব, তাড়াহুড়া না করা। এরপর হলো 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাত হলে 2 রাকাত পর বসা, এবং সেই বসাটা তাশাহুদ পরিমাণ বসবে এবং তাশাহুদ পড়বে। এরপরে শেষ বৈঠকেও তাশাহুদ পড়বে। যে তাশাহুদ আমরা পড়ি সেটার অর্থটা আমাদের জানা থাকা দরকার। কারণ তাশাহুদ এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, খুবই এখানে আল্লাহ পাকের প্রতি বান্দার তরফ থেকে নিবেদন আছে, সমর্পণ আছে। আত-তাহিয়াতু, তাহিয়াতু লিল্লাহ।
তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই অংশটা যদি আমরা অর্থ সহ খেয়াল করি, আত-তাহিয়াতু লিল্লাহ, তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিন ধরনের ইবাদতের কথা এখানে বলা হচ্ছে। তাহিয়াতু, তাহিয়াত এটার দ্বারা উদ্দেশ্য হলো মৌখিক ইবাদত বা জবানি ইবাদত। as-সালাওয়াত এটা দ্বারা উদ্দেশ্য হলো শারীরিক ইবাদত। আত-তাইয়্যিবাত এটা দ্বারা উদ্দেশ্য হলো আর্থিক ইবাদত। লিল্লাহ মানে হচ্ছে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। আমরা যেন বলছি যে হে আল্লাহ, আমার যত মৌখিক ইবাদত, আমার যত শারীরিক ইবাদত, আমার যত আর্থিক, সব আপনার জন্য, সব আল্লাহর জন্য। কি আল্লাহ পাককে নিবেদন করছি, সমর্পণ করছি, আল্লাহ পাকের সামনে পেশ করছি নিজের আমালগুলোকে, নিজের ইবাদতগুলোকে, সব ধরনের ইবাদতগুলোকে। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মানে সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত আর্থিক ইবাদত শুধু আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের জন্যই। এতটুকুর পরে রসুলের প্রতি সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আসসালামু আলাইকা আপনার প্রতি সালাম, ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হোক এবং বারাকাত নাজিল হোক। এখানে কিন্তু আলাইকা আছে, তো এমন নয় যে আসসালামু আলাইহি, এমন নয় তার প্রতি অবতীর্ণ হোক, এমন নয় আপনার প্রতি। মানে যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন সাহাবাদেরকে, সেভাবেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাবেঈদেরকে শিখিয়েছেন, এভাবেই আমাদের কাছে পৌঁছেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কিংবা আমাদের উপরে সালাম, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক বা
অবতীর্ণ হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, ইবাদিল্লাহ মানে আল্লাহর বান্দা, সলিহিন মানে নেককার, আল্লাহ পাকের নেককার বান্দাদের উপরে কিভাবে সালাম অবতীর্ণ হোক। তাহলে এখানে আল্লাহ পাকের প্রতি নিবেদন সমর্পণ আছে, সব ধরনের ইবাদতগুলো আল্লাহ পাকের প্রতি নিবেদন করা হচ্ছে। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম, রহমত এবং বরকতের দোয়া আছে। একইভাবে আমাদের নিজেদের জন্য এবং সমস্ত নেককার আল্লাহর বান্দাদের জন্য দোয়া আছে। এবং অবশেষে শাহাদাতাইন আছে, মানে কালিমার যে সাক্ষ্য আমরা দিই সেটা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই হলো তাশাহুদ। এই তাশাহুদ আমরা শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ। অর্থটাও শিখে নিলাম, এবং এটা যেহেতু সবসময় পড়তে হয় সালাতের মধ্যে, অর্থ সহ শেখা দরকার, কারণ এটার মধ্যে নিবেদন সমর্পণ আছে। এই সমর্পণ এবং নিবেদনের ক্ষেত্রে আমরা বলছি যে আল্লাহ আমার সব ইবাদত আপনার জন্য পেশ করলাম। এখন বান্দা যদি একটু ভাবে যে কি ইবাদত এমন করি, মানে আল্লাহ পাককে পেশ করার মতো কি হয় আমাদের ইবাদত, স্বাভাবিক বান্দার মধ্যে একটা লজ্জা আসা দরকারি, কথা যখন বলবে সে একটা লজ্জার অনুভূতি যেন সৃষ্টি হবে তার বান্দার দিলের ভিতরে, যখন সে বলছে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আবার তার বুঝে আসবে যে কি ইবাদত এমন করি। তারপর এই জন্য শেষে ইস্তেগফার, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে ইস্তেগফার কেন? মানে আল্লাহ পাকের শান অনুযায়ী ইবাদত হয়নি, আল্লাহ পাকের শান অনুযায়ী সালাত হয়নি, নিজের ইবাদতের তুচ্ছতার দিকে নজর পড়েছে বান্দা, যে এই যে বললাম আল্লাহ পাকের সামনে নিবেদন করলাম, সমর্পণ করলাম, যে আমরা সব ইবাদত, মৌখিক যত ইবাদত করেছি, শারীরিক যত ইবাদত করেছি, আর্থিক যত ইবাদত করেছি, সব আল্লাহর জন্য। এখন নিজে তো জানা আছে নিজের ইবাদতের অবস্থা কি, ঠিকভাবে করতে পারি না, ইখলাসের সাথে করতে পারি না, সুন্দরভাবে করতে পারি না, হক আদায় করে করতে পারি না। এদিকে পেশ করা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ পাকের এত ইহসান আমাদের উপরে, এত দয়া, এত মেহেরবানি, সে আল্লাহর জন্য পেশ করছি, আর তা আবার কত অসম্পূর্ণ, কত নাকেস, কত দুর্বল। তো এই জন্য আবার ইস্তেগফার, মাপ চাওয়া হচ্ছে, মানে যেন একটা জুলুমই হলো, হক আদায় করে করতে না পারো তো এক প্রকার জুলুম হলো, এরকম। এই যে বলা হচ্ছে আবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হচ্ছে, দরুদ ইব্রাহিম পড়া হচ্ছে। যতক্ষণ দরুদ না পড়া হবে ততক্ষণ কোনো আমালই কবুল হয় না। আমাল কবুল হওয়ার জন্য দরুদ, এরপর শেষে দোয়ায়ে মাগফিরা। এভাবে আমরা সালাত শেষ করি। ওয়াজিবাতের মধ্যে আরো কিছু আছে, এগুলো আমরা আজকে এতটুকু করলাম, আলোচনা করলাম। ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা, এরপর হলো 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পর বসা, এরপর মাঝখানে যে বৈঠক এবং শেষ যে বৈঠক, 2 বৈঠকেই তাশাহুদ পড়া, এবং তাশাহুদের অর্থটা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাতকে সুন্দরভাবে পড়া, ইবাদত সুন্দরভাবে করা আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।